এক্সকিউজ মি ওয়েটার, একটু অর্ডারটা নিয়ে যাবেন প্লিজ। এই ওয়েটার, এদিকে আসো তো। কি ব্যাপার, 20 মিনিট হয়ে গেল এখনো ওয়েটার আসতেছে না কেন? ওয়েটার, আজব ব্যাপার, রেস্টুরেন্ট চালাচ্ছে অথচ কোনো ওয়েটার নাই। কোন জায়গায় যে ফেসে গেছি, পুরা সব জায়গায় কেউ খায়? এক্সকিউজ মি আপু, আপু কোনো প্রবলেম? আপনারা যে রেস্টুরেন্টটা দিছেন, ওয়েটার কোথায়? কতক্ষণ ধরে ডাকলাম, একজনেরও দেখা পাই নাই। আমার টাইমটা লস হয়ে গেছে। ওইটা কোথায় গেল? কি রে, এত দেরি করতেছে কেন? 15 মিনিট হয়ে গেছে এখনো আসে না, বুঝলাম না। কেমন রেস্টুরেন্ট এটা, টাইম মেনটেন করে না। আমার সময়টাই লস করে দিল। না, খাবো না এখানে। সে মুমিন কোথায় গেল রে? কাস্টমার সব চলে যাচ্ছে, বুঝলাম না তো আমি। ফোনটাও বন্ধ। এসব ওইটার নিয়ে শালা কাজ বাদ দিয়ে নামাজ পড়তেছে, আমার কাস্টমার থাকতে না রেস্টুরেন্টে। কাজ কাম বাদ দিয়ে তার নামাজ পড়তেছে, দেখো নামাজ পড়তেছে। আমার রেস্টুরেন্ট গেলে এদিকে সব 12টা দেখছি নামাজ পড়তেছে যে বসে বসে। এই তোর কি যে নামাজ পড়ার রাখিছি আমি? আমার রেস্টুরেন্ট থেকে সব কাস্টমার চলে যাচ্ছে, কারো খাবার দিতে পারতেছে না কেউ। তো নামাজ পড়ার রাখিছি এই জায়গায় আমি, আমার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এদিকে। এসব কোথা থেকে আসে এসব? এখন কি নামাজ পড়ার সময়? আমার রেস্টুরেন্ট থেকে সব কাস্টমার চলে যাচ্ছে, এইভাবে চলে আমার রেস্টুরেন্ট তো 2 দিন পর বন্ধ হয়ে যাবে। লাখ লাখ টাকা খরচ করে আমি রেস্টুরেন্ট দিচ্ছি এইখানে, দেখি নামাজ পড়ার জন্য রেস্টুরেন্ট দিচ্ছি এইখানে লাখ লাখ টাকা খরচ করে আমি। স্যার, আপনার এই কাজের থেকে আমার নামাজ অনেক বড়। আপনার এই কাজ চলে গেলে আমি অন্য কাজ খুঁজে পাবো, কিন্তু আমার জীবন থেকে যদি একটি উক্ত নামাজ চলে যায়, আমি কখনো সেই নামাজ ফিরে পাবো না। তাছাড়া আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজই হচ্ছে মুসলমানের বেহেশতের চাবি। এখন আমার কাছে সব থেকে আমার নামাজ আগে, আপনার কাজ পরে স্যার। আসলে আমি অনেক ভুল কাজ করে ফেলেছি, আমি তোমার অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আসলে টাকার লোভে আমি বন্ধ হয়ে গেছিলাম, তুমি আমাকে মাফ করে দিও। স্যার, মাপ চাইতে হইলে আল্লাহ তাআলার কাছে চান। ভুল যার কাছে করেছেন, নত শিকার তার কাছে হন। মাপ চান, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাফ করবে এবং দিনের পথে আসেন। যে কাল থেকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করবো তোমার সাথে, ইনশাআল্লাহ। চলো তাহলে।